আসসালামু আলাইকুম। ইসরায়েল আজ আগুনের রাজ্যে পরিণত হয়েছে। দাবানলের আগুনে পুড়ে ছারখার হচ্ছে শহর থেকে শহর। কেউ বলছে এটি প্রাকৃতিক খেলা, আবার কেউ বলছে এটা আল্লাহ তাআলার গজব। ইসরায়েলের কয়েকটি শহরে হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। অগ্নি নির্বাপক ও উদ্ধার কর্তৃপক্ষ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDFও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বেইত শেমেশ, এস্টারোল, মেসিলাত সিয়ন এবং তারুম ছাড়াও হাইফা, গেলিলিও, তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আগুন। জানা গেছে আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোসাব তামুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়। এই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে প্রায় 40,000 একর বন। বাস্তুচ্যুত হয়েছে 12,000-এরও বেশি মানুষ। দাবানলের কারণে কয়েকটি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এই আগুনে 9 জন নিহত হয়েছে, যার মধ্যে 7 জনই দমকল কর্মী এবং 2 জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। আগুন এতটাই ভয়ঙ্কর যে তা আকাশের কালো ধোঁয়ার সৃষ্টি করেছে। ইসরায়েলের দাবানলের বিষয়ে কেউ কেউ বলেছেন, ইসরায়েল যেভাবে নিষ্ঠুরতা চালিয়েছিল ফিলিস্তিনিদের উপর, হয়তো এই আগুন তারই প্রতিশোধ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, যখন জুলুম সীমা ছাড়ায় তখন গজব আসে আসমান থেকে। আজ সে আগুনে পুড়ছে ইসরায়েলের শহর, যাদের হৃদয়ে ছিল না দয়া। গজব কি এভাবেই আসে? এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করেছেন, ফিলিস্তিনে যেসব অবিচার চলছে সেই পাপের কি এবার জবাব নিচ্ছেন আল্লাহ নিজেই? আগুন কি শুধু খরা আনছে, নাকি দুনিয়ার নির্যাতনের বিচার করছে? ইসরায়েলের আগুনে শুধু ঘর বাড়ি নয়, এই আগুনে পুড়ে দিচ্ছে মানুষের আশা, বিশ্বাস ও ভবিষ্যৎ। এই দাবানলে ইসরায়েলি শিশুর কান্না, মায়ের আর্তনাদ আর মানুষের আতঙ্ক যেন ফিলিস্তিনের প্রতিচ্ছবি ও প্রকৃতির চরম প্রতিশোধ। শত শত মানুষ এখন বিদ্যুৎবিহীন এবং আশ্রয়হীন হয়ে রাস্তায় অবস্থান নিয়েছে। এমনকি হাসপাতাল, স্কুল কোনো কিছু রক্ষা পায়নি। আগুন যেন আসছে না কেবল প্রকৃতি থেকে, আসছে হৃদয়ের ভিতর থেকেও। এই মুহূর্তে ইসরায়েলের অবস্থা যেন এক বিভীষিকাময় অধ্যায়। আগুন কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি হলো অসহায় ফিলিস্তিনিদের আর্তনাদের প্রতিচ্ছবি। বিশ্ব দেখছে, শুনছে, কিন্তু কেউ জানে না এই আগুনের শেষ কোথায়। আপনি কি মনে করেন, এটা কি প্রকৃতির অভিশাপ, নাকি আল্লাহ তাআলার গজব যে আসে নির্যাতনের জবাব দিতে? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। আর এমন ইনফরমেটিভ রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।